বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসি প্রাঙ্গণে এসেছিলেন তার সহশিল্পীরা। সোমবার দুপুর 12টায় তার মরদেহ আনা হয় এফডিসিতে। তাকে শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন নায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সুব্রত, চয়নিকা চৌধুরী ও মিশা সওদাগর। প্রবীর মিত্রর কাছ থেকে শিখেছি একটা শিল্পীকে একটা শিল্পী হিসেবে পরিচয় বহন করতে হলে কালকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে। প্রবীর মিত্র সাহেব, আমি সবসময় উদাহরণ দিই যে অনিয়ন্ত্রিত লাইফ আমাদের জীবন থেকে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় বড় মহাতারকাকে ছিনিয়ে নিয়েছে কেবলমাত্র অনিয়ন্ত্রিত লাইফ। এবং তখন আমি এক্সাম্পল দিই যে প্রবীরদা, আমার প্রবীরদা, আমাদের প্রবীরদা, আমাদের ইন্ডাস্ট্রি প্রবীরদা, আমাদের নবাব থেকে প্রবীরদা, যার ধৈর্য, যার লাইফ অফ স্টাইল যদি কেউ ফলো করে তাহলে আর কিছু লাগে না। আমরা স্কুলিং পেয়েছি তার কাছ থেকে এবং ওনার মতো লোকও চলে গেছে। আমি কি বলবো, মানে আমি বলার ভাষা নেই। ওনার সাথে আমি এত কাজ করেছি, উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না, উনি সবাইকে আপনি করে বলতেন। এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারেনি। আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে এবং উনি ভাবির জন্য কি করেছে না, আমরা সাক্ষী। ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি, আমরা বলি লাইলি মজনু, তাহলে আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি। অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন। প্রবীরদা আপনারা জানেন যে উনিও কিন্তু মানে অন্য ধর্মের ছিলেন আর কি। তো সেই ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে উনি প্রথম ধর্মান্তরিত হন। তো তারপরে দিয়া উনি ওই ধর্মের উপরেই মানে টিকেছিলেন এবং শেষ বয়সে যেটি এসে উনি যেটি কাজটি করেছেন সেটি অত্যন্ত ভালো কাজ করেছেন। উনি সর্বক্ষণই নামাজ, রোজা এবং আপনার গিয়ে ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেছেন। প্রবীরদা আজকে মারা গেছেন, তাদের সকলের জন্যই যেন আমরা দোয়া করি এবং সকলকেই যেন আমরা মাফ করে দিই, ক্ষমা করে দিই। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের কেউ কেউ এই খ্যাতিমান অভিনেতাকে শ্রদ্ধা জানান ফুল দিয়ে, কেউ বা ভেঙে পড়েন কান্নায়। এফডিসি থেকে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই চত্বরে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয় সোনালী দিনের এই নন্দিত অভিনেতাকে। আমরাই ওনাকে বাসায় থেকে নিয়ে যাব, বাসায় পৌঁছে দেখবেন ওনাকে কাজ করতে দাও, তাহলে উনি সুস্থ থাকবে। তো যতটুকু হোক ততদিন হোক পেরেছে। তার পরবর্তীতে যখন বার্ধক্যজনিত কিছু রোগ, পানীয় কম সময় শুরু হলো, হাঁটতে গেলে ফিরে হাঁটে, তারপরে তো গেলই হুইল চেয়ার শুরু করলো, কথা বললে কথার উত্তর দিতে পারে না, হ্যাঁ এক কথা বলে 10 বার, চোখে কম দেখতো। এই করতে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আমাকে বলতো যে আমার হেলে ডাকে না কেন, আমি তো হুইল চেয়ারে চলি, অসুবিধা গিয়েছে, আমাকে ওরকম একটা ক্যারেক্টার সৃষ্টি করুক না। এই যে একটা অভিনয়ের শেষ পর্যন্ত অভিনয় করে যাওয়ার একটা মনের মধ্যে একটা চিন্তা চেতনা, এটা কিন্তু আমাদেরকে তখন অনেক কাঁদাতো। উনি অনেক ঠান্ডা একটা মানুষ ছিলেন। ওনার কথাবার্তা একেবারেই মানে অন্যরকম উনি একটা মানুষ ছিলেন। আর আমাদের পরিবারের সাথে ওনার সম্পর্ক অনেক ভালো ছিল। আমার মার সাথে, বিশেষ করে আমার বাবার সাথে। উনি যে মারা গেলেন আমার কাছে খুবই কষ্ট লাগছে শুনে। তবে এর চাইতেও বেশি কষ্ট লাগছে যে আমি আমার মাকে জানাতে পারছি না ওনার আপন মানুষগুলো এভাবে একে একে চলে যাচ্ছে। যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, যারা এই চলচ্চিত্রের দিকপাল, যারা একটা বটগাছের মতো ছায়া দিয়ে রাখে, যিনি অসাধারণ অভিনয় করতেন, এই জায়গাগুলোর কি হবে? 5 জানুয়ারি রোববার রাত 10টা 10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালী যুগের নায়ক প্রবীর মিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 81 বছর। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন বর্ষিয়ান এই অভিনেতা। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র।